এত সাদা আসছে, পিছন থেকে তুলছো, পিছন থেকে তুলে রাখছো, এটা তো পুরো সাদা চলতেছে। সাদা ওয়ার্ম করছো, ভিভিড না করে ওয়ার্ম করে দাও। ওটা ফেডে দেওয়া ছিল। হ্যাঁ ফেড হয়ে যায়। আচ্ছা ও ঠিক আছে তো, যে কালারটা এক্স্যাক্টলি আসছে। সাইড মানে আমি শোন, আমি তো একটা কথা বলি, আমি অন্য কালার কিনবো, সমস্যা আর আমি না এই যে প্রথমে খারাপ আসছিল এই জন্য আমি ভালো করে ট্রাই করলাম। তুই ভালো আছে কি না বাসার কিন্তু বাসার এটা ভালো এক্সপ্লেনেশন দিতে পারবে। আচ্ছা লাইভটা বলো, শেয়ার করতে। এই ভিডিও দেখছিলেন? হ্যাঁ না এগুলো ভিডিও দেখিনি। কোথায় পাঠিয়েছো? আমার হাতে তো কালা আছে। কোথায় পাঠিয়েছো? আমার টেলিগ্রামে। হাতে এরকম করে ওই যে হোয়াইটেনিং ইঞ্জিন আছে না, ওর ইয়ার যে অনেক কালো আছে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান ভিডিও ভয়েস ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমার ভয়েস ডাউন হয়ে যাবে আবার আপ হয়ে যাবে, সো আই ওয়ান্ট টু নো সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না। একটু বলো না ওদেরকে কমেন্ট করতে। হানিফকে বলো একটু হাই লিখতে, আর রাকিবকে বলো একটু হাই লিখতে, আর লাইভটা শেয়ার করতে। খুব শর্ট একটা লাইভ হবে, অনেক ছোট্ট একটা লাইভ। আমি যে ড্রেসটা পরে আছি এটার 3টা কালার দেখাবো। অলরেডি ইউ হ্যাভ সিন, পোস্ট করছো না? আচ্ছা হ্যাঁ, অলরেডি ইউ হ্যাভ সিন, আপনারা দেখে ফেলেছেন কালারগুলো। জাস্ট ডিটেইলিংসটা আমরা হচ্ছে লাইভে দেখবো। এটা কি বুটি খাবার আলবিনা? এটা আলবিনা? আলবিনা দেখি এসে, হ্যাঁ এটা আলবিনা, শিওর আলবিনা দেখি এসে শেয়ার করতেছি। ওকে ঠিক আছে। আচ্ছা সো আচ্ছা থাকুক, লাইভ থাকবে, ভিডিও সেভ করা থাকবে। আমি আর ফোকাস করছি না, কমেন্টের দিকে যাব না, কারণ শরীর যেহেতু ভালো না, লং টাইম হয়তো বা কথা বলতে পারবো না, কথা বলতে বলতে দেখা যাবে যে দম বন্ধ হয়ে গেছে। সো লেটস স্টার্ট। আমার যখন ক্যাপশন পরে বুঝতে পারছেন, আমার যখন গরম লাগে আমি এরকম ঢিলা ঢিলা জামা পড়তে পছন্দ করি। তো আজকে আমার মতো যাদের এরকম গরম লাগে তাদের জন্য এরকম ঢিলা ঢিলা জামা নিয়ে চলে আসছি। সো এটা একদমই পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা 3 পিস সেট থাকবে। 3 পিস দেখাবো আপনাদেরকে। কামিজ থাকবে, শালভার থাকবে, ওড়না থাকবে, ফুল অন কটন, একদম সুপার সফট কটন। হাতে পাওয়ার পরে আপনার যদি কোনো কারণে মনে হয় কাপড় ভালো লাগছে না, ফ্যাব্রিক ভালো লাগছে না, ডেলিভারি চার্জ দিয়ে ইউ ক্যান রিটার্ন, ঠিক আছে? আবার রিপিট করছি, এমন যদি হয় যে হাতে পাওয়ার পর মনে হচ্ছে যে শারমিন আপু লাইভে যেটা বলেছে সেরকমটা আমি পাইনি, শারমিন আপু লাইভে বলেছে কাপড় সফট, কিন্তু আসলে না, ইন দ্যাট কেস জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে ইউ ক্যান রিটার্ন, আপনারা রিটার্ন করে দিবেন, কোনো প্রবলেম নাই। পেজ থেকে কোনো অ্যাকশন নেওয়া হবে না ফর দ্যাট, ফর মানে এই রিজনের জন্য, ঠিক আছে? চলুন শুরু করছি আমারটা দিয়ে। আমার ড্রেসটা হানিফ আলমিনাতে কমেন্ট করো, আর পানি লাগবে। ওকে তো শুরু করছি এটা দিয়ে। আমি যেটা পরে আছি এই ড্রেসটাতে স্টার্ট করছি। আমার এই ড্রেসটা কিন্তু 100% পিওর কটনের মধ্যে ডিজিটাল করা কামিজ। কামিজটার প্রিন্ট আগে দেখবো, তারপরে হচ্ছে আমরা চলে যাবো এমব্রয়ডারি ওয়ার্কে। দিস ইজ দ্য প্রিন্ট, খুব সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে, এবং আমাদের কিন্তু এবারের ঈদে ম্যাক্সিমাম ড্রেস ফ্লোরাল প্রিন্টে গেছে। ব্লক স্ক্রিন প্রিন্টের লাইভটা আমি একদমই করতে পারিনি, প্রচন্ড রকম শরীর খারাপ, মানে আমি বলে আপনাদেরকে হয়তো বুঝাতে পারবো না হাউ ব্যাড মাই হেলথ ইজ। তারপরেও ট্রাই করছি, ভিডিও করে রাখলাম, ভাগ্যিস নয়তো তো একেবারে 12টা বাজে যেহেতু আপনাদের নতুন ড্রেস আমি দেখাইতে পারতাম না। সো এই হচ্ছে আমার ফ্লোরাল প্রিন্টার, যেটা কিন্তু না ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে, একদম পারফেক্ট ল্যাভেন্ডার কালার, লাইট ডিপ কোনো কিছু না, একদম অ্যাকুরেট যে ল্যাভেন্ডার কালার হয় সেই ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা। এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখিয়ে দিলাম, কাছ থেকেও দেখিয়ে দিলাম, ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে। ড্রেসটা দেখে মনে হচ্ছে অনেক কমফোর্টেবল, ট্রাস্ট মি সায়দা, অনেক কমফোর্টেবল, অনেক, মানে জাস্ট চোখ বন্ধ করে ইউ ক্যান ট্রাস্ট মি। ওকে সো নেক ডিজাইনটা একটু যদি আমরা দেখি, নেক ডিজাইনটা এরকম করে ভি নেকে আছে, ভি নেকের সাথে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। দিস ইজ নট লেস, এটা কিন্তু, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার?
আমার ভয়েস ক্লিয়ার কিনা বলো। ওকে, ভি নেকের মধ্যে আমাদের এখানে একটা এমব্রয়ডারি ওয়ার্ক গেছে, যেটা কিনা এইভাবে সুন্দর করে সামনে পড়ে থাকবে। শুধু তাই না, এটা কিন্তু স্লিভ এমব্রয়ডারি আছে। আমি স্লিভের এমব্রয়ডারিটা দেখি, স্লিভের এমব্রয়ডারিটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে স্লিভের এমব্রয়ডারি ওয়ার্কটা গেছে এবং এই হচ্ছে এমব্রয়ডারি। আচ্ছা ওয়েট, এই ঠিক আছে, কাটছি। সাউন্ড কম, সাউন্ড কম, সাউন্ড কম। এই হচ্ছে ওকে, এই হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। অনেক সাউন্ড, আমি তো অনেক লাউড, আর একটু কমাই দিতে পারবো তাহলে টোন। ওকে, এই হচ্ছে আমার স্লিভ ওয়ার্কটা। স্লিভের কিন্তু এমব্রয়ডারি আছে, সাথে কিন্তু কাটওয়ার্ক তো দেখতেই পাচ্ছেন এবং ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্কও গেছে এমব্রয়ডারির সাথে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কাটওয়ার্ক আছে, তারপর হচ্ছে সিকোয়েন্স আছে এবং ডিফারেন্ট কালারের কালারফুল সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে। ইটস নট লেস, এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। শুধু তাই না, এটা নিচের ঘেরের দিকেও কিন্তু এমব্রয়ডারি ডিজাইনটা গেছে দুই পারে, মানে ঘেরে দুই পারের দিকে গেছে। এই হচ্ছে ডিজাইনটা থাকছে এভাবে। আই হোপ দুটাতেই ক্লিয়ার। ওকে, সো এভাবে থাকছে। আমি যদি একটা ফ্যাব্রিক ধরি, এরকম ট্রান্সপারেন্ট আপনারা পাবেন। এবং সাগর ভাই অনেকদিন পরে, ট্রু অনেকদিন পরে একটু খোঁজও তো নিলেন না যে কেমন আছি। হ্যাঁ, ভালো আছি না কি কি অবস্থায় আছি, খোঁজ নিছেন? ফালতু। এই হচ্ছে আমার নিচের ঘেরের পোরশন। এই থাকবে দুই সাইডে। হ্যাঁ, দুই সাইডে এইভাবে কাছে আছে। এটা লেন্থ কত ছিল? 44 না 6? 46। হানি লেন্থটা আমি কমেন্ট করো। 46 লেন্থ আছে 46, বডি আছে 48 পর্যন্ত। ফ্রি সাইজ থাকবে, আই রিপিট, ফ্রি সাইজ থাকছে। ফ্রি সাইজেরও তো আসলে একটা সাইজ থাকে। সো এটার বডি আপনারা পাচ্ছেন হচ্ছে এইভাবে মেজার করলে বডি পেয়ে যাবেন 48 পর্যন্ত বডি পাচ্ছেন। এবং নিচে কামিজের যে লেন্থ আমরা পাবো সেটা হচ্ছে 46 লেন্থে পাচ্ছি, 46 লেন্থে পাবো। এই হচ্ছে আমার স্লিভটা। চলে যাই এটার ওড়নাতে, দাও স্লিভ কত? আচ্ছা, স্লিভ আপনারা পাবেন ফুল স্লিভ 21। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। পানি আনছো? দাও, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটার কাটিংটা। এটা কিন্তু একদম স্ট্রেট কাটিং আছে। হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম যে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা থ্রি পিস সেট হতে যাচ্ছে। যে আমাদের পাকিস্তানি যে থ্রি পিস বা কর্ডস গুলো হয় একদম স্ট্রেট এবং লুজ, অনেক লুজ থাকে, স্ট্রেট থাকে। স্লিভ গুলো বেশ লুজ পাবেন। সো ঠিক ওইভাবেই কিন্তু এটা মেক করা হয়েছে। আপনার যদি মনে হয় আপনি একটু ফিটিং করে নেবেন, ইন দ্যাট কেস আপনি জাস্ট একটু অল্টার করে নিলেই হবে। অল্টারেশনটা আমরা আপাতত করছি না, তারপরেও যদি মনে করেন যে আপনাদের জন্য প্যারা হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন, তবে অল্টারেশন চার্জ কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি এটা ওড়নাতে। ওড়না এরকম ভাবে শেডেড আসবে। আমি এভাবে দেখাই, মানে একটা পার্ট দেখাচ্ছি। এখানে এই পোর্শনটাতে একটা শেড গেছে, দেন হচ্ছে প্রিন্ট, দেন আবার শেড। হ্যাঁ, দুই পারে এই যে এখানে যে এমব্রয়ডারি যে কাজটা দেখছেন, হ্যাঁ, এই কাজটার সাথে আমাদের শেড চলে যাচ্ছে। সেম ভাবে দুই পাশেই কিন্তু থাকবে এই জিনিসটা, এমব্রয়ডারি এই কাজটা, কাটওয়ার্কটা, কাটওয়ার্কটা, এন্ড এই থাকবে ওনা। অনেক সফট কটনের মধ্যে এই ড্রেসটা, আসলে পুরো ড্রেসের মেটেরিয়ালটা অনেক সফট, মানে বেশি সফট। আসলে যে যেভাবে রাখতে চান এই গরমের মধ্যে পারফেক্ট হবে, গরমের জন্য পারফেক্ট একটা ড্রেস। ঈদের দিন তো মাংস রান্না করতে হবে, সব হাউস ওয়াইফদের, আই নো। সো এই ধরনের ড্রেস পরে ইউ ক্যান ডু এনিথিং, যে কোনো কাজ করা সম্ভব, গেস্ট অ্যাটেন্ড করা থেকে শুরু করে কুকিং পর্যন্ত সবকিছু। হ্যাঁ, মাংস ভাগাভাগিটাও আপনারা এই জামা পরে করে ফেলতে পারবেন। এন্ড এই হচ্ছে আমার প্যান্টটা। প্যান্টের লেন্থ থাকছে কত? 39 বা 38? 7 ওকে, 37, 38 সরি, হ্যাঁ 37, 38 অন এভারেজ লেন্থ আপনারা এটা পাচ্ছেন। একদম লুজ ফিটেড একটা প্যান্ট, যেটা পরার পর আপনারা একদম ঠান্ডায় দিনটা খুশি হয়ে যাবে। এরকম একটা প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আমার পরের জামাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। কয়টা ওনা ধরছি রে? দুইটা। আচ্ছা, দাঁড়াও। ওকে, সো আমি আমারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হ্যাঁ প্যান্ট দেখাচ্ছি, 37 প্যান্ট বললাম।
সো এই হচ্ছে আমার বরণের থ্রি পিসটা যেটা আমি পরে আছি। ফ্যাব্রিক মেটেরিয়াল তানিয়া আপু একদম সফট যে পিওর কটনটা হয় না, সেই পিওর কটনটা একদম সুপার সফট পিওর কটন। মানে আমি বললাম তো লাইভে, আমি বলে দিয়েছি ইফ ইউ ডোন্ট লাইক দ্য মেটেরিয়াল আফটার রিসিভিং দ্য পার্সেল জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। নর্মালি কি হয়, যখন কোনো ড্রেস রিটার্ন আসে আই জাস্ট টেক্সট দেম যে আপনারা কেন, বা অফিস থেকে টেক্সট করে যে আপনারা কেন অর্ডার ক্যান্সেল করেছেন, কি মানে রিজন জানার পরে যদি ফ্রড কাস্টমার হয় ইন দ্যাট কেসে যে ফ্রড ট্যাগটা লাগানো হয়। বাট এই ড্রেসের ক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারবো এই কমফোর্টেবল ড্রেসটা আপনারা নিয়ে খুশি হয়ে যাবেন, ট্রাস্ট মি। আপু যেটা পড়েন তানিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। অ্যান্ড থাকে না যে আপনার আসলে দেখার মানে চোখের সৌন্দর্যটা অনেক সুন্দর। লং অ্যান্ড সাইজ আপু মধুমিতা আপু লং বলে দিয়েছি, লং আছে হচ্ছে 40 কত ছিল 46 না 44 লং আছে, এবং সাইজ যেহেতু ফ্রি সাইজ 48 পর্যন্ত সাইজ পাবেন। আমি কিন্তু 48 পরে আছি এবং ট্রাস্ট মি আমার কাছে মনে হচ্ছে না যে আমাকে দেখতে খুব এটা খারাপ লাগছে, যদিও কোনো শেপ নেই, বিকজ এই ড্রেসটার অ্যাকচুয়ালি কোনো শেপ নেই, এটা একদম স্ট্রেট একটা কামিজ, সো কোনো শেপ নাই। আপনি জাস্ট এই জন্য বললাম যখন আমার গরম লাগে আমি ধরনের লুজ ফিটের ড্রেস পরি, আমি বাসায় পরি, বাইরেও আমি ইনফ্যাক্ট পরে যাই লুজ ফিটের একদম ঢিলা ঢালা জামা কাপড় পরে আমি বের হয়ে যাই যখন আমার বেশি গরম লাগে। থ্যাংক ইউ সানিদা। হ্যাঁ আমি চলে যাচ্ছি ব্যাক টু ব্যাক আরেকটা কালারে দেখাচ্ছি। এই দুটো কালার না সিমিলার টোনে আছে, এই কারণে আমি ব্যাক টু ব্যাক দেখাচ্ছি। আমি একটু কনফিউজ ছিলাম যে আমি এটা পরবো না এটা পরবো, কেন জানি এবার মানে হয় না যে কি বলে এটাকে, এক এক সময় এক এক রং চোখে লাগে। সো এবার কেন জানি আমাকে ল্যাভেন্ডার চোখে লাগছে, মানে আমি ল্যাভেন্ডারের মধ্যে থ্রি পিস বানাইছি, সেটাও আমার ভালো লাগছে। আমি সবাইকে কুর্তি করছি, ওটাও ভালো লাগছে। তারপরে থ্রি পিস যেটা করলাম ব্লকের, সেটাও ভালো লাগছে। এটা দেখে মনে হচ্ছে না আমি এটাই পরি, আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো লাগতেছে, সো এটাই পরে ফেলছি। বাট এটারই সিমিলার যেহেতু কালার, আমি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটু পিচ একটা ভাইব আছে। এটা তো ল্যাভেন্ডার আছে, ফ্লোরাল প্রিন্টে আপনারা ল্যাভেন্ডার পেয়ে যাবেন, বাট এটা টেক্সচারটা পুরোটা পিচে আসবে। হেয়ার কালার ড্রেস লিপস্টিক সব মিলায় কালারের কথা আর বললেনি না আপু, আমি তো পাগলাই গিয়েছি কালার করে। কালার করার পরে মানে এটা ছিল একটা প্র্যাকটিস ক্লাস ছিল, সো হেয়ার কালারের, তখন করার পরে না হলেও আমি 10 বার বাসায় এসে আমি পার মিনিটে জিজ্ঞেস করছি আচ্ছা কেমন লাগতেছে, আচ্ছা কেমন লাগতেছে, মানে হ্যাঁ ঠিক আছে ভালো লাগতেছিল। বাট হঠাৎ করে হয় না যে আমি তো সবসময় ব্লন্ডে দেখে, আমার নিজেকে আমি ব্লন্ডে দেখে অভ্যস্ত, তো আমার কে জানি কেমন কেমন লাগতেছিল। বাট এখন ইউজ টু হয়ে গেছে, এখন মনে হচ্ছে ওকে ফাইন আই ক্যান কিপ ইট, মানে এখন মনে হচ্ছে হ্যাঁ আমি রাখতে পারি। আচ্ছা এই হচ্ছে আরেকটা প্রিন্ট, খেয়াল করে দেখেন প্রিন্টটা আমার বডির মানে সরি আমার যে ড্রেসের প্রিন্টটা ছিল সেম প্রিন্ট, জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট পাচ্ছেন উইথ দিস পিচ টোন এটা থাকছে, আর আমারটা পুরোটা হচ্ছে ল্যাভেন্ডার টোন, মানে এই যে প্রিন্টের যে মেইন পোর্শনটা সেটা ল্যাভেন্ডারে পাবেন, আর এটা হচ্ছে পিচে পাবেন। দ্যাটস দ্য ডিফারেন্স অফ দিস টু ড্রেস, এবং বাকি সব সেম টু সেম। বডি আছে 48, লং আছে 46, এবং যেহেতু এটা ফ্রি সাইজ আমি কিন্তু 48 পরে আছি, সো আপনারা পড়তে পারবেন নিশ্চিন্তে। তারপর একটু ফিট, যারা একটু মানে বডি ফিট করে পড়তে চান অল্টার করে ফেললেই হবে। যাচ্ছে এই হচ্ছে আমাদের নেক ডিজাইনটা, নেকে আমরা এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। বডি 48, আচ্ছা আপু বডি 48, হানিফা আপু, আপু আপনার চেহারা মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করেন আপু সুস্থ থাকি যেন। প্রাইসে বলবো, বাট আমি আরেকটা ড্রেস, এটা একটা কালার দেখি আমি প্রাইসে বলে দিচ্ছি, হ্যাঁ জাস্ট একটু ওয়েট করেন, প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি, ড্রেসটা ডিটেইলিংটা দেখিয়ে নিই। সো এটা প্রাইস অলরেডি জানি, যারা এই প্যাটার্নের আমার আরেকটা ড্রেস আরো দুটো কালার ছিল, একটা গ্রিনটা নাই মা, না গ্রিনটা তো নাই স্টকে, আচ্ছা গ্রিনটা ওই সেম প্রাইস, আমি প্রাইসের খুব একটা ভ্যারিয়েশন রাখি না, সেম প্রাইসই পাবেন, আমি বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের নেক ডিজাইনটা, এটা ভি নেকের মধ্যে আসবে, এইভাবে ভি নেক হয়ে চলে আসছে। স্লিভের যে ডিজাইনটা সেম ডিজাইনে সেম এমব্রয়ডারিতে যাচ্ছে, জাস্ট কালার কম্বিনেশনটা এটা হচ্ছে পিচের মধ্যে ছিল,
আছে, আর এটা হচ্ছে পার্পলের মধ্যে ছিল। দ্যাটস দ্য ডিফারেন্স অফ দিস টু। আবার বলছি, নিচের ঘেরের দিকে যদি চলে যাই, তবে এটার এমব্রয়ডারির কাছে না বেশি ভিজিবল দেন আমি যেটা পরে আছি, আমার কাছে মনে হচ্ছে এত ধরার পরে, তাই না? এমব্রয়ডারির কাছে এটা বোঝা যায়, তাই না? এই হচ্ছে, দেখেন দূরের থেকেও বোঝা যাচ্ছে। এই আমার এমব্রয়ডারি ওয়ার্ক দুই সাইডে চলে যাচ্ছে এবং ওনায় চলে যায়। এটা গায়ে ধরে রাখি না, ওকে। যেহেতু ওনা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওনা যেহেতু আগেটা আমি দেখিয়েছি, সো এটা ওনাটা এভাবে ধরেই রাখাই। সো ইউ ক্যান সি যে দুই সাইডে আমাদের চলে যাচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি বোরিং ওয়ার্ক বলে, বোরিং, রাইট? হ্যাঁ বোরিং বলে, বা কাট ওয়ার্ক বলে, যে যেটাই বলে না কারণ এটাকে মানে কাজের ক্ষেত্রে আমরা বোরিং বলি। এইখানে চলে যাচ্ছে দুই পাশে সাইডে, মানে দুই পাশেই থাকবে পারে। বডি প্রিন্ট, কামিজের প্রিন্ট। প্যান্টে চলে যাচ্ছি। প্যান্টের লং পাচ্ছেন হচ্ছে 37-38 লেন্থে এবং একদম লুজ ফিটের একটা প্যান্ট। পুরোপুরি একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা থ্রি পিস। এটা পাকিস্তানি যে ক্যাটালগ ড্রেসগুলো আপনারা খেয়াল করে দেখেন, যদি অনেক এক্সপেন্সিভ হয় ওগুলো, বাট এগুলো যেহেতু আমাদের এখানকার মেড, অবশ্যই প্রাইস অনেক কম থাকবে। অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি, আমি যেহেতু দেখাচ্ছি নিশ্চিন্তে চোখ বন্ধ করে কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ কোয়ালিটির ক্ষেত্রে আমি আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। কোয়ালিটি ভালো হলে সেই ড্রেস আমি দেখাই না, ভালো না হলে আর কি। মানে আমি যদি, এমন অনেক ড্রেস আছে আমার কাছে পরে আছে, আমি ধরেও দেখি নাই, মানে খুলেও দেখি নাই, আপনাদের দেখানো তো দূরের কথা, কারণ আমার কাছে মনে হয়েছে যে ফাইনাল আউটপুট ভালো আসেনি। আচ্ছা, এই আরেকটা কালার, ও গড, এটা কি কালার বলবো? শসা কালার, একদম মিন্টি একটা কালার, খুব সুদিং। তিনটা কালারই সামারের জন্য পারফেক্ট, তিনটা কালার, মানে এক একটা থেকে এক একটা সুন্দর। আমি জানি আপনারা কনফিউজ হয়ে যাবেন, বাট যদি এমন হয় যে এক বাসায় দুজন বোন আছে, দুটো নিয়ে ফেলবেন, এক বাসায় মা মেয়ে ম্যাচিং করে নিয়ে ফেলবেন, এভাবে নিয়ে ফেলবেন, দেখবেন যে খুব, আর নিজেও দু তিনটা রাখতে পারেন, বাজেট অনেক কম, মানে খুবই রিজনেবল অ্যাকচুয়ালি। এই হচ্ছে আমাদের স্লিভের ডিজাইনটা আছে। এটা প্রিন্ট আগে আমরা দেখে ফেলি। ওকে, দেখেন প্রিন্ট, এটার মধ্যে এটা কিন্তু মিন্ট কালারের উপর থাকছে এই প্রিন্টটা। সেম তিনটারই আমরা সেম প্রিন্ট পাবো। সো জাস্ট যার যেই কালার পছন্দ, অনেকে আছে যে ল্যাভেন্ডার পছন্দ করে না, মনে করে যে ল্যাভেন্ডার না, ল্যাভেন্ডার মিন্ট ভালো লাগে, সো গো ফর মিন্ট। এই হচ্ছে আমাদের নিচের ঘেরের ডিজাইনটা থাকছে। নিচের দুই কর্নারের দিকে আমরা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছি, খুব সুন্দর, এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু সিকোয়েন্সের ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে। ওনায় চলে যাই, লাস্ট ড্রেস, এখনই প্রাইস। এটা প্রাইস কত ছিল আগে? 100 ডিসি দেখে বলতে পারবো। ওকে, সো এই থাকছে আমার ওড়নাটা। ওড়না কিন্তু এই পোর্শনটা শেডেড, হ্যাঁ, কেউ মনে করেন না হাতে পাওয়ার পরে এখানে রং উঠে গেছে, এটা কিন্তু শেডেড ওড়না। এই পাশে মানে যেখানে বোরিং ওয়ার্ক আছে ওই পোর্শন থেকে শেড হয়ে মাঝখানে প্রিন্ট ডার্ক হয়ে আবার শেডে চলে গেছে, হ্যাঁ, এইভাবে আসছে। সো কেউ ভাববেন না যে এটা রং উঠে গেছে, এটা কিন্তু এরকমই। সো এখানে একটা শেড গেছে, প্রিন্টের একটা সুন্দর শেড গেছে। ওকে, ওড়না থাকছে এটা, এবং প্যান্টটাও সেম ভাবে কামিজের প্রিন্টটাই করা। রূপাপু, থ্যাংক ইউ সো মাচ, বাট লেট, আই এম ডান। আরে বাইরে গেছে, ডিজিতে নাই, ডিজিতে ইয়াটা দেখলেই তো হয়, যে সবুজটা। ওই যে আগে সাদা ভাত, হ্যাঁ 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 হ্যাঁ, সেম প্রাইস, সেম। যে সবুজটা খেয়াল করে দেখো। সাদা ভাত। এই হচ্ছে আমার অল সাইড ইলাস্টিকটা, এবং এটা কিন্তু ডিভাইডার, লুজ ডিভাইডার প্যান্টে আসছে, এবং দেখেন অনেক লুজ, মানে একদম লুজ ফিটেড। অনেকে আমরা লুজ ফিটেড পছন্দ করি গরমের মধ্যে, আর এখন তো ট্রেন্ড চলছে লুজ ফিটেড, এখন অনেক ট্রেন্ড চলছে লুজ ফিটেড ড্রেসের। ফিটিং ড্রেসের ট্রেন্ড মনে হচ্ছে চলে যাচ্ছে, আবার ব্যাক করবে আসলে। হ্যাঁ, 1850, আচ্ছা, ফিটিং ড্রেসের মানে চলে যাচ্ছে। সো এই যে রেডি ওয়্যারটা আপনারা পাচ্ছেন মাত্র 1850, না? দেখি ইয়াটা কত? ওকে, ঠিক আছে, একটা ডিসকাউন্ট দিয়ে দিই ছোট্ট করে। এই ড্রেসটা আপনারা নিয়ে পাবেন মাত্র 1800 টাকায়, যেটা কিনা আগের
প্যাটার্নে ছিল 1850, বাট ঈদ উপলক্ষে আপনাদেরকে একটা ছোট্ট বেবি একটা ডিসকাউন্ট করে দিলাম, 1800 টাকা অনলি। এই ড্রেস তিনটার প্রাইস আমি তিনটা কালার দেখিয়েছি, লাইভ সেভ করা থাকবে, যারা পরে জয়েন করেছেন দেখে নেবেন পেজে, আমি সেভ দিয়ে তো রাখবোই, আর ছবি পোস্ট করে দিব, যদিও ছবি হয়তো ভালো আসবে না মেকআপ ছাড়া একেবারে। কাম নাই, কাম কাজ না থাকলে যা হয় আর কি। সো আপু প্রাইস বলে দিয়েছি, এত সুন্দর কালার গুলো প্রাইস বলে আপু মাত্র 1800 টাকা রেডিওয়্যার পাচ্ছেন, একদম কমপ্লিট রেডিওয়্যার 1800 টাকা। এগুলো আরো বেশি প্রাইস আমি আসলে ধরতে পারতাম, বাট আমি চাই আপনারা অ্যাটলিস্ট নিয়ে ট্রাই করেন, দেখেন ফ্যাব্রিক গুলো পছন্দ হয় কিনা। যদি আমি ভালো রেসপন্স পাই, আর ইনশাল্লাহ ঈদের পরে আরো কিছু কাজ এইটার উপরে করব, কারণ আমার কাছে মানে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে। যদিও আমি 48 পরে আছি, মানে 48 পরার পরেও আমার কাছে মনে হচ্ছে আল্লাহ কি সুন্দর লাগতেছে। সো আই হোপ আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ, সামনে যখন হাতে পাবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আলভিনা এবং বুটিক হাত থেকে আমার জন্য দোয়া করেন বেশি বেশি করে, যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই, সুস্থ থাকি এবং আপনাদের জন্য এই ধরনের আরো বেশি বেশি কালেকশন নিয়ে আসতে পারি। টাটা।